ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের কার কত টাকা আছে সেটা দেখেন না, কার চেহারা কত সুন্দর সেগুলো আল্লাহ তাআলা দেখেন না। এগুলো তো আল্লাহরই সৃষ্টি, তাই নয় কি? এই সুন্দর চেহারা, সুন্দর দেহ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। দুনিয়ার সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। সুতরাং এইটার কোনো দাম নেই আল্লাহর কাছে। কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনি হয়তো মনে করতে পারেন বড় বড় গরু কুরবানি করেছি, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ফেলেছি, আল্লাহকে অনেক দিয়ে দিছি, আল্লাহর এগুলোর দরকার নাই। আল্লাহ ফকির নন, অভাবী নন, এগুলোর প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই। তিনি মূল্যায়ন করেন কোনটাকে? অন্তরটাকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের অন্তরটা আল্লাহ তাআলা দেখেন। কার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর প্রতি ভালোবাসা বেশি, এইটা আল্লাহ তাআলা দেখেন, তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি তাওহীদ বাস্তবায়নকারী। আল্লাহর ভালোবাসা ছিল পরিপূর্ণ তার অন্তরে। এই জন্য তিনি কি হয়েছেন? আবুল আম্বিয়া হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম। তিনি ছিলেন সর্বোচ্চ তাওহীদ বাস্তবায়নকারী, আল্লাহর প্রতি সবচেয়ে ভালোবাসা পোষণকারী। তার অন্তর ছিল আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ। আল্লাহ ছাড়া তার অন্তরে আর কারোর জন্য বিন্দুমাত্র স্থান ছিল না। এইভাবে তিনি 80 বছর বয়সে উপনীত হলেন। তারপর আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ একজন সৎ সন্তান দিলেন। সন্তানের প্রতি কিছুটা ভালোবাসা তার অন্তরের মধ্যে এসে গেল। হ্যাঁ, একটু জায়গা সেখানে দখল করে নিল কে? তার সন্তান। আর আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না এবং চাইলেন যে দেখি যে ইব্রাহিম তার সন্তানের ভালোবাসাকে প্রাধান্য দেয় নাকি আমার ভালোবাসাকে প্রাধান্য দেয়। এই জন্য জবাই করার আদেশ দিলেন যে সন্তানকে জবাই করে ফেলো। এখন এটা ছিল সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন তার মধ্যে ছিল এইটা পরীক্ষা, এই পরীক্ষাটা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা ছিল মহান পরীক্ষা, বিরাট পরীক্ষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেটাও আল্লাহকে দেখাই দিলেন। ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার অন্তরে যেই স্থানটুকু দখল করেছিল ইসমাইল, সেটুকু বের করে দিলেন এবং অন্তর পুরাটাকে আল্লাহর জন্য তিনি ধারণ করলেন, আল্লাহর জন্য খালি করে দিলেন, আল্লাহর জন্য উজাড় করে দিলেন। এই জন্যই তিনি ইব্রাহিম খলিল হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আল্লাহ তাআলা তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা তাকে বিরাট পুরস্কার দিয়েছেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এভাবেই আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ বলেন, এভাবে আমি মুহসিনিনদেরকে, যারা মুখলেস, যারা ন্যায়পরায়ণ, তাদেরকে এভাবেই আমি পুরস্কৃত করে থাকি। আল্লাহ তাআলা ইব্রাহিমকে কি পুরস্কার দিলেন? তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন। তার ছেলেকে, আদরের ছেলেকে বাঁচিয়ে দিলেন। এমনকি তার বংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। তার আরেকটি ছেলে ইসহাক, সেও নবী ছিলেন। ইসহাকের ছেলে ইয়াকুব, সেও নবী ছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম সালামের সুখ্যাতি, সুনাম আল্লাহ তাআলা বলেন আমি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে, যতদিন পৃথিবীতে মুসলিম থাকবে, ততদিন ইব্রাহিম সালামের এই সুন্নতকে স্মরণ করবে, এই সুন্নতকে পালন করবে। কথা ঠিক না বেটি? কি কারণে? তার অন্তরের ইখলাসের কারণে, তাকওয়ার কারণে, আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম সালামের স্মৃতিকে স্মরণ, কিয়ামত পর্যন্ত মুসলমানেরা স্মরণ করবে। যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে ততদিন এই সুন্নতকে স্মরণ করবে, এই ইব্রাহিম সালামের কৃতিকে তারা স্মরণ করবে, এটাকে তারা পালন করবে। এই ছিল ইব্রাহিম সালামের পুরস্কার। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন। সুতরাং যার অন্তরটা তাকওয়ায় পরিপূর্ণ হবে, তাকওয়ায় ভরপুর হবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পুরস্কৃত করবেন। আমরা যেন এই কুরবানির মধ্যে যেন আমাদের তাকওয়া থাকে, আমরা যেন আল্লাহকে দেখানোর জন্য করি, মানুষকে দেখানোর জন্য নয়। আজ আলোচনা এখানে শেষ করলাম। আমাদের সময় সংক্ষিপ্ত। কিছু প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে আমরা বিদায় নেব। ইনশাআল্লাহ আশা করি আগামীতেও আমরা একত্রিত হব, মিলিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যেভাবে আজকে এখানে বসলাম
ভবিষ্যতে আবারও অন্যান্য বিষয় নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেন।